2025 সালে টেট 1 এবং টেট 2 পরীক্ষায় যে প্রশ্নপত্র করা হয়েছে তাতে প্রায় 40টি প্রশ্নই সিলেবাসের বাইরে থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগ করছে টেট পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করলেন পরীক্ষার্থীরা। সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্র কেন দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। এক্সপার্ট দ্বারাই যদি প্রশ্নের উত্তরপত্র তৈরি করা হয় তবে টেন্টেটিভ আনসার কিতে ভুল কেন তা নিয়েও প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। শুধু তাই নয়, চ্যালেঞ্জ করতে গিয়ে পেমেন্ট অপশন নাল দেখাচ্ছে কেন তা নিয়েও প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। এক্ষেত্রে ভুল প্রশ্নের জন্য প্রাপ্য নম্বর প্রদান করতে হবে বলেও দাবি করেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। পক্ষ থেকে বলছি, আমাদের মূলত দাবি ছিল আমাদের যে সিটিপি পার্টে আছে ওখানে কিছু কোশ্চেন ভুল আছে, কিছু কোশ্চেন আউট অফ সিলেবাসের আছে অন্তর্ভুক্ত। ইংলিশের ক্ষেত্রেও কিছু ডাবল কোশ্চেন আনসার আছে, বাংলার ক্ষেত্রেও কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। ওদের ওইখানে মেনশন আছে যে ইংলিশ থেকে বাংলাতে যদি ট্রান্সলেট করা হয় ইংলিশটাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে তো কোথাও নেই, বাংলাটা তো ডাইরেক্ট বাংলার কথাই বলা আছে। ওইটা আমাদের প্রবলেম। আরো কিছু বাংলা থেকে আউট অফ সিলেবাসের কোশ্চেন আছে, আউট অফ সিলেবাসের কিছু কোশ্চেন আছে। তাছাড়া আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে প্রশ্ন কথা ছিল 15টা দেওয়ার, ওখানে 14টা প্রশ্ন আছে। তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিছু কোশ্চেন আনসার ভুল আছে, তারা ধারাও ভুল দিয়েছে, আর্টিকেলের যে ধারাটা ওটাও ভুল দিয়েছে। তাছাড়াও কিছু হিস্ট্রি জিওগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাবল হিস্ট্রি ক্ষেত্রে হয় না, পলিটিক্যালের যে প্যাডাগজি পার্ট আছে ওখানে কিছু ডাবল আনসার আছে। তাছাড়াও কিছু প্রশ্ন ভুল